প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনাদের জন্য অত্যন্ত একটা সুখবর আছে, যেটা হচ্ছে এমআরপি পাসপোর্টের জন্য যারা পূর্বে আবেদন করে অনেক হ্যাসাল পোয়াইছেন তাদের জন্য কালকের 10-12-2024 এটা হচ্ছে কালকের মিটিং হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এবং পাসপোর্ট সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে পাশ হয়েছে, খুব দ্রুতই শুরু হয়ে যাবে। 15 তারিখের ভিতরে আপনারা সৌদি আরব এবং মালয়েশিয়াতে কার্যক্রম শুরু হবে এবং ধারাবাহিকভাবে মানে প্রত্যেকটা দেশেই এভাবে কার্যক্রম শুরু করা হবে, যাতে করে প্রবাসীরা আর হ্যাসাল না পোহাতে হয়। আর আমরা প্রবাসীরা এটাই চেয়েছি যে আমাদেরকে যেন কোনো ধরনের কোনো হ্যাসাল পোহাতে না হয়, কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা। সারাক্ষণ কাজ করে আমরা যদি দিনের পর দিন আমাদের দ্রুত আবাসে গিয়ে আমরা টাইম ওয়েস্ট করি, তাতে করে আমাদের জন্য খুবই সমস্যা হয়, কারণ সবার যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা হয় না। অনেকের দ্রুত আবাস তাদের কর্মস্থল থেকে বা তাদের বসতির জায়গা থেকে অনেক দূরত্ব পথ, সেক্ষেত্রে সেখানে যাওয়ার ক্ষেত্রে গাড়ি ভাড়া আছে, অন্য অন্য খরচ আছে এবং কোম্পানি থেকে কাজের ছুটি নিলে সেদিন হাজিরা উঠবে না, বা অনেকে যাওয়ার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করতে হয়। সেই ক্ষেত্রে আমরা প্রবাসীরা এটাই চেয়েছি যে আমাদের কার্যক্রম যেগুলো আমাদের প্রয়োজনীয় কাগজপাতি, সেটা করতে যেন কখনোই আমাদের কোনো হ্যাসাল পোহাতে না হয়। যেটা হতে পারে পাসপোর্ট, হতে পারে মনে করেন ভিসা সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এবং প্রবাসীদের অনেক যে ইম্পর্টেন্ট কাগজগুলো থাকে, সেই কাগজগুলো না হলে সেই প্রবাসীটা অবৈধ থাকে, প্লাস অনেক হ্যাসাল পোহাতে হয়। সে যে আমাদের যেন কোনো হ্যাসাল না পোহাতে হয়। আমরা তো এখান থেকে রেমিটেন্স উপার্জন করে বাংলাদেশেই পাঠাচ্ছি, আমরা বাংলাদেশকে ডেভেলপ করতেছি। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের গভর্নমেন্ট, যখন যে সরকার থাকে, তারা যদি আমাদেরকে এই সুযোগ সুবিধাটা না দেয়, তাহলে তো আমরা প্রবাসের মাটিতে এত পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে রেমিটেন্স পাঠাচ্ছি, তাতে করে আমরা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো আসলে ডেভেলপ হচ্ছি না। সেই ক্ষেত্রে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান উপদেষ্টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস স্যারকে, এবং সংশ্লিষ্ট যারা তাদের সাথে আছে তাদেরকেও স্যালুট জানাচ্ছি, এবং প্রবাসী অধিদপ্তরকেও আমরা স্যালুট জানাচ্ছি যে এই ধরনের উদ্যোগ নিয়ে আমাদেরকে ভালো সেবা দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, এটা অলরেডি সেটা পাস হয়েছে। মানে আমাদের কিছুটা হলেও চিন্তামুক্ত হয়েছে। আমরা চাচ্ছি প্রবাসীরা প্রত্যেকটা জায়গায় প্রবাসীদেরকে এমনভাবে প্রায়োরিটি দেওয়া হোক, যাতে করে প্রবাসীরা কোনো কাজে কোনো কর্মে যেন হ্যাসাল না পোহাতে হয়। তাহলে প্রবাসীরা যে সন্তুষ্ট থাকবে এবং তারা রেমিটেন্স উপার্জন করে সেটা সঠিক ওয়ে বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশের রিজার্ভকে শক্তিশালী করবে। কারণ একটা দেশ চলতে হলে রিজার্ভ হচ্ছে শক্তিশালী, কারণ সর্বশক্তি হচ্ছে রিজার্ভ। রিজার্ভ থাকলে আপনার যত পরিমাণ আপনার টাকা থাকবে, তত পরিমাণ আপনার দেশ ডেভেলপ এবং দেশ শক্তিশালী। কারণ অর্থ ছাড়া কোনো কিছুই ডেভেলপ হচ্ছে না, বা সামনের দিকে এগাচ্ছে না, বা শক্তি পাচ্ছে না। একটা মানুষের যেরকম মেরুদণ্ড শক্ত থাকলে পরে সে কাজ করতে শক্ত থাকে, এবং একটা দেশের মেরুদণ্ড হচ্ছে অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে দেশের মেরুদণ্ড শক্ত থাকে, তাহলে যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জ করা যায়, মোকাবেলা করা যায়, এবং ডেভেলপ করতে অনেকটা সহায়তা হয় এবং সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যায়। তো এই সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে আমি স্যালুট জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আশা করি সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।